আসসালামু আলাইকুম। এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। 5 আগস্টের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত ছিলেন তারেক রহমান এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বক্তব্য শোনার জন্য মানুষ রাস্তায় বসে থাকতো এবং তারা যদি কোনো প্রোগ্রাম করতো, তারা যদি কোনো মিটিং মিছিল করতো, সেখানে হাজার হাজার মানুষ যুক্ত হতো এবং বিভিন্ন পথ অতিক্রম করে, বিভিন্ন বাধা অতিক্রম করে মানুষ সেই মিছিলে যুক্ত হওয়ার জন্য যেত। আওয়ামী লীগের সময় অনেক জায়গায় বাধাগ্রস্ত করেছে এবং পথে পথে বাধা দেওয়ার পরেও মানুষ সেই বিএনপি মিটিং মিছিলে যেত এবং বিএনপির এত পরিমাণ জনপ্রিয়তা ছিল। এবং বিএনপি যখন সংসদে ছিল, সেই সংসদে থাকার সময় রুমিন ফারহানা এবং হারুনুর রশিদ, বিএনপির যে কয়েকজন নেতা, তাদের বক্তব্য শোনার জন্য মানুষ মিডিয়াতে বসে থাকতো এবং তারা কখন কি বক্তব্য দিত মানুষ সেটির দিকে তাকায় থাকতো। আজকে সেই বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে কেন? যেই বিএনপি যেন মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, যেই বিএনপি ডাকে মানুষ গ্রাম থেকে শহরে এসে বিভিন্ন আন্দোলনে সংগ্রামে লিপ্ত হয়েছে, যেই ডাক দিয়েছে সেই ডাকে লক্ষ লক্ষ মানুষ সমবেত হওয়ার চেষ্টা করেছে। আজকে সেই বিএনপির জনপ্রিয়তা কেন কমে যাচ্ছে? আজকে সেই জামাতের জনপ্রিয়তা আমরা কেন বেশি দেখতে পারছি? যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাকসু, গকসু, যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়েই বিএনপির বিজয় থাকার কথা। কী কারণে? বিএনপি 17টি বছর যে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যারা 17টি বছর কখনো শান্তিমতো ঘুমাইতে পারে নাই, এত কষ্ট তারা করেছে এবং এই গণঅভ্যুত্থানের আগে তারা যেই পরিমাণ কষ্ট এবং নির্যাতন সহ্য করেছে তাদের নেতাকর্মীরা, কিন্তু আজকে তাদের এত জনপ্রিয়তা থাকার কথা, যেই জনপ্রিয়তায় জামাতের কোনো পাত্তা থাকার কথা ছিল না। সেসবই জামাতে এভাবে প্রকাশ ছিল না, কিন্তু আজকে সেই বিএনপির অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আমরা কেন আজকের এই ভিডিওটা করলাম? তার অনেকগুলো ভুল আছে যে বিএনপির ভিতরে। বিএনপি সাংগঠনিক শক্তি সেইভাবে তারা গড়ে তুলতে পারেনি। 5 আগস্টের আগে তাদের ভিতরে যে শক্তি সামর্থ্য ছিল, তাদের যে মনোবল ছিল, সেই মনোবল ভেঙে এখন বর্তমানে তাদের অবস্থান খুবই একটা সংকটের ভিতরে পড়ে গেছে। তারা বর্তমানে যে সমস্যাগুলো ভুগছেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকে বিএনপির ভিতরে নেতাকর্মীর অভাব নাই এবং বিএনপিতে যোগ দিচ্ছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং অন্যান্য যে রাজনৈতিক নেতাকর্মী আছেন, তারা একদম চলে যোগ দেওয়ার হিড়িক জমে গেছে। যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, যে আওয়ামী লীগের সময় হিড়িক জমে গেছিল, যেই অন্য অন্য নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিত। আসলে ক্ষমতা থাকলে বা ক্ষমতা যখন আসার একটা মানুষ আলো দেখে, তখন সবাই ওই দলকে বেছে নেয়। এমন কিছু লোক আছে যাদেরকে হাইব্রিড বলা হয় এবং যাদেরকে পাতি নেতা বলা হয়, কিন্তু আজকে সেই বিএনপির ভিতরেও তাদের পাতি নেতার সংখ্যা বেড়ে গেছে এবং হাইব্রিড নেতার সংখ্যা বেড়ে গেছে এবং ত্যাগীদের মূল্যায়ন না করা। যে 17টি বছর রুমিন ফারহানার মতো যারা নেতাকর্মী আছেন, তারা যারা অনেক কষ্ট করে সেই আওয়ামী লীগের সাথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যারা অনেক ত্যাগী নেতা আছেন, তাদেরকে আজকে বিএনপি থেকে মূল্যায়ন করা হচ্ছে না এবং বিএনপি থেকে যখন তাদেরকে মাইনাস করা হচ্ছে এবং বিএনপির জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং জামাতের জনপ্রিয়তা তারা গুপ্তভাবে তারা রাজনীতি করে এবং জামাতের জনপ্রিয়তার মূল রহস্য, তারা যেইভাবে মানুষকে শান্তি দিতে চাচ্ছে, মানুষকে বোঝাতে চাচ্ছে, কিন্তু তাদের কথাই মানুষ এখন সাড়া দিচ্ছে। কী কারণে? বিএনপির অনেক নেতাকর্মী, ছাত্রদল এবং যুবদল, বিভিন্ন দলের তারা নেতাকর্মী, তারা যখন গায়ের জোর করে কোনো কিছু করতে চায় বা নিজেকে গায়ের জোর করে কিছু করার চেষ্টা করে, তখনই কিন্তু মানুষের মধ্যে আর গ্রহণযোগ্যতা পায় না। যেই কারণে মানুষ কিন্তু ছাত্র শিবিরকে বেছে নিয়েছে। আপনার বিশ্ববিদ্যালয়গুলো আমরা লক্ষ্য করে দেখতে পারছি
যে বিশ্ববিদ্যালয়, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র শিবিরের বিজয়, কিন্তু যে বিজয় থাকার কথা ছিল ছাত্রদলে। কারণ এই ছাত্রলীগের বিরুদ্ধে 17টি বছর সংগ্রাম করেছে, লড়াই করেছে সেই ছাত্র দল, এবং সেই ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল যেই কষ্টটা করেছে, এবং গত 17 বছর একমাত্র তারা ছাড়া এই ছাত্র শিবির বা অন্যান্য যারা আছে তারা কিন্তু সেভাবে লড়াই করে নাই, এবং কি তাদের মানুষ প্রকাশ্যে কখনো দেখেও নাই। কিন্তু তাহলে সেই তো বিজয় থাকার কথা ছিল ছাত্র দলের। কিন্তু মানুষ তো এখন নতুন রাজনীতি দেখতে চায়, মানুষ এখন নতুনভাবে দেশকে সুন্দরভাবে সাজাতে চায়। কিন্তু এই ছাত্র শিবিরকে যতই যদি আমরা বলি তারা 71-এর তাদের মুক্তিযোদ্ধার অবদান নাই, তারা এদেশের জন্য তাদের অবদান নাই, হ্যাঁ এটা যেমন বাস্তব। 1971 সালে যেই দেশ স্বাধীনতার সময় যারা এই দেশের স্বাধীনতা চায় নাই, কিন্তু সে সময় যে পূর্বপুরুষেরা ছিল সে সময় তাদের ব্যর্থতা ছিল। এখন যে তরুণ সমাজ যারা সেই দলে যোগ দিচ্ছে তাদের উপর এই দায় এড়ানো যাবে না, এবং তাদের উপরে যদি এই দায় দেওয়া হয় তখনই কিন্তু মানুষ বুঝে যাবে। মানুষ এখন সেই 71-এর কোনো কিছু বিক্রি করে মানুষকে দেখানো, এগুলো দেখলে মানুষ এখন আর মানুষকে কিন্তু ভোট দিতে চায় না। আমি অনেক কিছুই মানুষের খেয়াল করে দেখেছি, মানুষ চাচ্ছে নতুন কিছু। যে 71 মুক্তিযোদ্ধাকে বিক্রি করে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা সবসময় তার বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় ভোট চাইতে যেতেন এবং তার বাবার প্রশংসা করতেন। তার বাবা মুক্তিযোদ্ধা ছিল এবং স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন, এরকম বিভিন্ন কিছুই, এবং কি গ্রামগঞ্জে বই পত্রিকা থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কিন্তু সেই আওয়ামী লীগ আজকে নেই, সেই আওয়ামী লীগ আজকে দূরে চলে গেছে। মানুষ এখন চাচ্ছে নতুন কিছু, মানুষ চাচ্ছে যে তরুণদের নেতৃত্বে ভালো কিছু আসুক। মানুষ এই জগতে চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং দুর্নীতিমুক্ত কিছুই এই জগতে চাচ্ছে না, এবং এই বাংলাদেশে শুধু দুর্নীতিমুক্ত না এবং চাঁদাবাজ এবং এই দেশ যেন সুন্দরভাবে চলে, এটাই কিন্তু এখন মানুষের চাওয়া। কিন্তু বিএনপির ত্যাগীদের মূল্যায়ন না করার কারণে বিএনপির নেতাকর্মীরা ক্ষমতায় যাওয়ার আগেই অনেক নেতাকর্মীরা তারা বিভিন্ন ভাষায় কথা বলে। যেমন আমরা দেখেছি যে মঞ্জুরুল মুন্সি, যিনি হাসানাত আবদুল্লাহর ওখানে প্রতিদ্বন্দ্বী করছেন, তিনি যে ধরনের ভাষা বলছেন, যা ভাষায় কথা বলছেন, এরকম যদি বিএনপির মধ্যে যারা কিছু কিছু নেতাকর্মী আছেন তাদের কারণে কিন্তু দেখা দেয়। বিএনপির এক নেতা যদি বদনাম করে সেটা কিন্তু সমস্ত বিএনপিকে নিয়ে সেই বদনাম করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পর যেই সব বিএনপি নেতাকর্মীর নামে চাঁদাবাজি রিপোর্ট আসছে বা মিডিয়াতে আসছে, হয়তো জামাত শিবির তেমনটা আসে নাই, হয়তো তাদের ভিতরেও ভুল আছে, কিন্তু আমি একটা কথাই বলেছি, বিএনপি থেকে সেগুলোর প্রতি ব্যবস্থা নিতে হবে, এবং শুধু ব্যবস্থা নিয়ে তাদেরকে দল থেকে পরিষ্কার করলে হবে না, তাদের ভিতরে তাদের জন্য সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, যেই তাদের দলের থেকে যারা এ ধরনের প্রোপাগান্ডা ছড়ায় এবং এই ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি বা বিভিন্ন কিছু করে তাদেরকে এই বাংলার জমিনে বিচার করতে হবে, এবং যাতে এই বাংলাদেশে এ ধরনের ঘটনা আর না ঘটে। কিন্তু বিএনপির যে ভুল পথে পা দিচ্ছে, এবং বিএনপি যদি সেই 1971 এবং বিভিন্ন কিছু মানুষের সামনে প্রকাশ করে বলে যে আমাদের ভোট দেন, আমরা আগামীতে ক্ষমতা গেলে এটা করবো, মানুষ কিন্তু এখন বুঝতে পারছে, মানুষ কিন্তু সেইগুলোর প্রতি এখন মানুষের যেই লোভ থাকার কথা সেইগুলো কিন্তু নাই। মানুষ এখন চাচ্ছে নিরাপত্তা। তিনি কীভাবে নিরাপত্তা থাকতে পারবেন, তিনি কীভাবে সুন্দর সমাজভাবে গড়ে তুলতে পারবেন। আজকে তারেক রহমানের যে পথ চলা, তারেক রহমানের যে আদর্শ, সে আদর্শ কিন্তু মানুষও মুগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের নেতাকর্মীর যে আদর্শ, সেই আদর্শ তারেক রহমানের আদর্শ এক না। তারেক রহমান একজন মানুষকে দেখলে যেভাবে কীভাবে সম্মান করতে হয় সেটা তিনি দেখিয়েছেন, কিন্তু তার নেতাকর্মীরা নিজেকে অনেক কিছু অনেক বড় মনে করে। আমরা ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে যেই নেতাকর্মীরাগুলো আছেন, সেম টু সেম আমরা সেই আওয়ামী লীগের মধ্যে যেই দৃশ্যগুলো দেখতে পারছি, এখন কিন্তু তাদের মধ্যেও সেই কিছু দৃশ্য প্রতিফলিত হচ্ছে। আমরা চাচ্ছি
যে এই যে ভুল পথের কারণে যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে, সেটা কিন্তু দায়ভার শুধু বিএনপি যত নেতাকর্মী আছেন এবং ওয়ার্ড পর্যায়ে যারা নেতাকর্মী আছেন তাদের ওপর। অনেক ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী আছেন, তারা সালিশ দরবার করতে গিয়ে সেখানে টাকা খায়, কিন্তু সেখানে তারা ন্যায্য বিচার করছে না। যে আওয়ামী লীগের সময় মানুষ ন্যায্য বিচার পায় নাই, তাদের এই কিছু পাতিনেতার কারণে আজকে কিন্তু বিএনপির দিকে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে।